ইনি হলো অযোধ্যা রাজ্যের অধিপতি রাজা দশরথ। এই রাজা দশরথের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবেন আপনাদের আলোক উদ্ভাসিত রঙ্গমঞ্চে ওস্তাদ কেবিলাল কর্মকারের প্রিয় সাথী নৃত্য পরিচালক ওস্তাদ রবীন্দ্রনাথ মাহাতো।
রাজ্যের দায়িত্ব দিয়ে আমার জ্যৈষ্ঠ পুত্র রামচন্দ্রকে আমি রাজা করতে চাই। সুভদ্রা রাজার চমৎকার, এ তো আনন্দের বিষয়, এ তো আনন্দের বিষয়। আপনার পুত্র রাম খুবই অযোধ্যার রাজা, আপনার পুত্র রামের মতন বীর পুরুষ আর এই ত্রিজগৎ নেই। তাই আমরা চাই আপনার জ্যৈষ্ঠ পুত্র রামচন্দ্র হবে এই অযোধ্যার রাজা। মন্ত্রী সেনাপতি, তাহলে কোথায় আমার পুত্র রাম? তাহলে কোথায় আমার পুত্র রাম? এক্ষুনি আমার কাছে ডেকে নিয়ে এসো। রামচন্দ্রের ভূমিকা নৃত্য করে দেখাবেন ওস্তাদ দেবলাল পূর্বকারের ছেলে কর্ণ পর্বতার, আর লক্ষণের ভূমিকায় নৃত্যশিল্পী ওস্তাদ বালেশ্বর বাহাদুর।
মনের আশা, সকলের মনের বাসনা, সমস্ত রাজ্যের দায়িত্ব দিয়ে তোকে আমি এই অযোধ্যা রাজা করতে চাই। আপনি কি বলছেন পিতা? আপনি কি বলছেন? আপনি মহারাজ থাকতে আমি কেমন করে রাজা হব পিতা? আমি পারবো না, আমি পারবো না। রাম, পিতার আদেশ অমান্য করিস না পুত্র, পিতার আদেশ অমান্য করিস না। তুই হবি অযোধ্যার রাজা, তুই হবি এই অযোধ্যার রাজা। হ্যাঁ হ্যাঁ পিতা, পিতার আদেশ মানা হলো পুত্রের ধর্ম, তাই আমি আপনার সাথে অক্ষর অক্ষরে করিব পালন। সমস্ত প্রজাগণকে পুত্রের সহিত ভালোবাসা দিয়ে আমি হব অযোধ্যার রাজা, আমি হব অযোধ্যার রাজা। প্রণাম প্রণাম তব চরণে পিতা, এরপর আমি আসি। অতি শীঘ্রই আপনার দর্শন করতে চাই, তাই রাজমাতা কই কই তার নিজ পক্ষে রয়েছে। ও এই যদি তুমি এসেছো দরপাল, দরপাল তুমি মহারানী কই কইকে বার্তা পাঠাও, আমি রাজা দশরথ এক্ষুনি তার সঙ্গে দেখা করিব তার নিজ ভবনে। শোনো 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 জীবন, শুনো আমার রাজ্যবাসীগণ, আজকের দিকে তোমরা সমস্ত রাজ্যে রাজ্যে ঘোষণা করে দাও, আগামীকাল আমার জ্যৈষ্ঠ পুত্র রামচন্দ্র হবে এই অযোধ্যার রাজা। বলি ধারে কত বেপার যাহে আর এই ধারে কত বুড়া বুড়া লোক বসে আছে।
কই কই বলি কিসের আনন্দ তুমি আমাকে উপহার দিচ্ছ? মন্থরা, তুই কি জানিস রে, আগামীকাল আমাদের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র হবে অযোধ্যা রাজা। সেই আনন্দে তোকে আমি একটি উপহার দিচ্ছি। কোন মারি ভইয়া কুটা লাগাইছে লো আমার কোমরটা একদম লজ্জা হয়ে গেল। দেখছি না মারি ভইয়ার কেমন গুজুর গুজুর আমাকে দেখে হাসছে। এ বুড়া মায়াটা দেখে হাসছে। বলি কই কই কি বললে? কই কই রামচন্দ্র হবে রাজা, সেই আনন্দে তুমি আমাকে উপহার দিচ্ছ। কিন্তু তুমি কি জানো, রামচন্দ্র যদি রাজা হয় তাহলে তোমার পুত্র ভরত হবে না। না বন্ধুরা, এই কথা বলিস না রে। আমাদের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র আমার পুত্রকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। আমি কি পড়ে জড়েই মরবো নাকি? সাধু বাবা, সাধু বাবা, দেখছি না মারি ভুয়ার জামাই কেবল আমাকে দেখে হাসছে। সাধু বাবা, কিছু মনে করে না, আমি তোকে ফুচকা বুড়ি বসি। কই কই একটি কথা কান খুলে শুনে রেখো, রামচন্দ্র যদি রাজা হয় তাহলে তোমার পুত্র ভরত হবে না, আর তুমি হবে কৌশল্যার দাসী। না বন্ধুরা, না, আমি দাসী হতে চাই না রে। আমি রাজমাতা হয়ে রইতে চাই, আমি রাজমাতা হয়ে রইতে চাই। এরপর আমি কই কইর মনে আমি বিষ ঢেলে দেব। কই কই তুমি যদি রাজরানী হয়ে রইতে চাও, মহারানী হয়ে রইতে চাও, তাহলে তুমি আমার কথা মতো চলো। তুমি আমার কথা মতো চলে তুমি তোমার পুত্র ভরতকে করো অযোধ্যা রাজা। বন্ধুরা, কিন্তু কি বলছি বন্ধুরা, আমার পুত্র ভরত হবে অযোধ্যা রাজা, কিন্তু কেমন করে আমি তাকে করবো রাজা? কই কই মনে পড়ে সেই দিনের কথা, দেবাসুর সংগ্রামের সময় মহারাজ দশরথ তোমাকে দুটি বর দিয়েছিল। সেই বর তুমি আজ ওই মহারাজের কাছে চেয়ে নাও। মন্থরা, তুই একটিবার বল না মন্থরা, আমি মহারাজের কাছে কি বর চাইবো, তুই একটিবার আমাকে বুঝিয়ে বল না। মরে যাই মরে যাই মরে যাই মরে যাই, এতটুকু ছেলে গেলে কত বুদ্ধি, কিন্তু আমাদের মহারানীর একটুকু বুদ্ধি নেই। কিন্তু আমি তো বুদ্ধি দিবার জন্য আছি। মহারানী, তুমি মহারাজের কাছে দুটি বর চাইবে। তোমার প্রথম বর হলো তোমার পুত্র ভরত হবে অযোধ্যা রাজা, আর দ্বিতীয় বর হলো রামচন্দ্রের হবে 14 বছর বনবাস। কি বলছি মন্থরা? কিন্তু মহারাজকে মেনে নেবে মন্থরা? কিন্তু মহারাজকে মেনে নেবে? হ্যাঁ কই কই, হ্যাঁ অবশ্যই মহারাজের মেনে নেবে। তুমি মহারাজ দশরথকে দিয়ে প্রথমে প্রতন বদ্ধ করাবে। একবার যদি বচন দিয়ে ফেলে মহারাজ দশরথ অবশ্যই পূরণ করিবে, অবশ্যই পূরণ করিবে। ওই দেখো, ওই দেখো মহারাজ আসছে। আমি এখন আসছি, আমি এখন আসছি। এরপর আগুনটা লাগবে, এরপর অসঞ্জয় দাও দাও করে আগুন চলবে, গাও গাও করে আগুন চলবে। আমি এখন আসি, আমি এখন আসছি। আমি মন ধরার কথা মতো চলবো, আমি মন ধরার কথা মতো চলে আমি আমার পুত্র ভরতকে করিব অযোধ্যা রাজা, আর রামচন্দ্রকে আমি 14 বছর বনবাস দেব। হয়তো মহারাজ আসছে। আমি আমার সমস্ত অলঙ্কার মাটিতে ফেলে দিয়ে আমি মাও দিতে পড়ে রইব, আমি মাও দিতে পড়ে রইব। তুমি মাটিতে কেন পড়ে আছো প্রিয়া? তুমি মাটিতে কেন পড়ে আছো?
বলছি, আমি আমার পুত্র রামের শপথ নিয়ে বলছি, তুমি আমার কাছে যা চাইবে তাই আমি তোমাকে প্রদান করিব। মহারাজ, কি বললে মহারাজ? তুমি রামের শপথ নিয়ে কি বললে? আমি যা চাইবো তাই তুমি আমাকে দেবে? হ্যাঁ, কই কই হে, আমি রাজা দশরথ, আমি তোমাকে বচন দিলাম, তুমি আমার কাছে যা চাইবে তাই আমার কাছে তুমি পাবে। মনে পড়ে সেই দিনের কথা, দেবাসুর সংগ্রামের সময় তুমি আমাকে দুটি বর দিয়েছিলে, সেই বর তুমি আমাকে আজ প্রদান করো। তুমি আমার কাছে বর চাইছো, তুমি এই কারণে তুমি আমার সঙ্গে কথা বলছো না? চেয়ে নাও কই কই, তুমি আমার কাছে যা বর চাইবে সেই বর আমি তোমাকে দেবো। তুমি আমার কাছে বর চেয়ে নাও। তাহলে কান খুলে শুনে রেখো, আমার প্রথম বর হলো আমার পুত্র ভরত হবে অযোধ্যা রাজা, আর দ্বিতীয় বর হলো রামচন্দ্রের হবে 14 বছর বনবাস। কি বললে? তোমার পুত্র ভরত হবে অযোধ্যার রাজা, আর আমার প্রিয় পুত্র রামের হবে 14 বছর বনবাস। না, আমি রামকে বনবাসে দেবো না, আমি রামকে বনবাসে দেবো না। মহারাজ, তুমি কিন্তু আমাকে বচন দিয়ে ফেলেছ। সূর্য বংশের রাজা যদি একবার বচন দেয় অবশ্যই পূরণ করে। তুমি যদি বচন রক্ষা না করিবে তাহলে সূর্য বংশের তুমি আমার জীবন ছেড়ে নাও, তুমি আমার প্রাণ ছেড়ে নাও, আমি রামকে বনবাসে দেব না। রাম সারা দশরথ বাঁচবে না। প্রণাম তব চরণে পিতা, প্রণাম তব চরণে পিতা। এই কি পিতা, তুমি আমাকে আশীর্বাদ করবে না? আমি কি কোনো ভুল করেছি পিতা? তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন পিতা? তুমি আমাকে আশীর্বাদ দিলে না কেন? কেন কেন? তুমি বলো না মাতা, কেন আমার পিতা আমাকে আশীর্বাদ করলো না? কেন আমার পিতা আমার সঙ্গে কথা বলছে না? কেন আমার পিতা মা যদি ঘুরে সরনাম তোর জন্য তোর পিতার এই দশা হয়েছে। কি বললে মাতা? আমার জন্য আমার পিতার এই দশা হয়েছে? মাগো তুমি বলো না, আমি কি করিলে আমার পিতা ভালো হবে? তুমি একটুবারে বলো না, তুমি একটুবারে সরনাম, তোর পিতা মহারাজ আমার কাছে বচনবদ্ধ হয়েছে। তোর পিতা আমাকে দুটি বর দিয়েছে, সেই বর দিতে পারছে না বলে তার জন্য তোর পিতার এই দশা হয়েছে। মাগো তুমি একটিবারে বলো না মা, কি দেবো সেই বর? আমি পুত্র হয়ে পিতার বচন রক্ষা করিব মা, তুমি একটিবারে বলো মা, তুমি একটিবারে বলো। সরনাম, আমার প্রথম বর হলো আমার পুত্র ভরত হবে অযোধ্যার রাজা, আর দ্বিতীয় বর হলো রাম তোর হবে 14 বছর বনবাস। মাগো কি বললে মা? আমার ছোট্ট ভাই ভরত হবে অযোধ্যার রাজা, আর আমার হবে 14 বছর বনবাস। মাগো এ তো তুমি আমাদের ভালো করেছো মা। তুমি কি জানো মা, তুমি কি জানো আমি 14 বছর বনবাসে গিয়ে আমি সমস্ত ঋষি মুনিদের দর্শন করতে যাই, আমি রাজা হব না মা, আমি রাজা হব না। পিতা গো, এই সামান্য কারণের জন্য তুমি আমাকে আশীর্বাদ দিলে না, এই সামান্য কারণের জন্য তুমি আমার সঙ্গে কথা বলছো না। আমি তোমার পুত্র রাম,
আমি পুত্র হয়ে তোমাকে বচন দিলাম, আমি মাতা সুমিত্রার কাছ থেকে আশীর্বাদ নিয়ে, মাতা কৌশল্যার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমি তোমার চরণ বন্দনা করে আমি 14 বছর বনবাসে যাবো পিতা, আমি 14 বছর বনবাসে। তুমি আমার পুত্র রামচন্দ্রকে 14 বছর বনবাসে দিলে, কিন্তু কেন 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 কেন? কৌশল্যা, তুমি এসেছো কৌশল্যা, তুমি এসেছো, আমার কোনো দোষ নেই কৌশল্যা। এই দুরাগিনী বাঘিনীর জন্য, এই কলঙ্কের জন্য এই দোষা হয়েছে, এই কলঙ্কের জন্য এই দোষা হয়েছে। স্বামী দেবতা, তুমি আমার পুত্র রামকে বনবাসে দিও না, রাম ছাড়া আমি বাঁচব না, রাম ছাড়া আমি বাঁচব না। ও রাম যাই রে বনবাসে, ওই দেখো, ওই দেখো স্বামী,
রামচন্দ্রের জননী হয়ে তুমি কাঁদছো, তুমি কেঁদো না মা, তুমি যদি কাঁদো আমি কেমন করে বনে যাবো মা, আমি কেমন করে বনে যাবো? তুই আমার জীবন রে পুত্র, তুই যে সাথে কেহ
পুত্র লক্ষণ, তুই আমাকে ছেড়ে কোথায় যাবি পুত্র? তুই আমাকে ছেড়ে কোথায় যাবি বাবা? আমার মাতা সুমিত্রা বলেছে, ওরি লক্ষণ, তোর জন্ম হয়েছে রামের সেবা করার জন্য, তাই আমি আমার প্রভু রামচন্দ্রের সেবা করেছে। আমিও বনবাসে যাব কিনা, আমিও বনবাসে যাব। আমাদের মা বাবার কাছে আমরা আশীর্বাদ নিয়ে আমরা 14 বছর বনবাসে যাব, আমরা 14 বছর বনবাসে যাব। মা, বাবা, বিদায় দাও মাতা পিতা, বিদায় দাও আমারে, বনবাস যাব আমি সমাজে ছাড়ি। বিদায় দাও মাতা পিতা, বিদায় দাও আমারে, বনবাস যাব আমি সমাজে ছাড়ি। তবু আমার মায়েরা, তবু আমার আমি রামচন্দ্র, আমি আমার বৃদ্ধ পিতা মাতাকে ছেড়ে আমার 14 বছর বনবাসে যাচ্ছি। আমরা বনবাসে যাচ্ছি। বিদায় দাও মা গৌরবাসী, বিদায় দাও আমাদের, বনবাসে যাব আমি সমাজে ছাড়ি। আমি রামচন্দ্র তোমাদের উপরে দায়িত্ব দিয়ে আমার পিতা মাতাকে ছেড়ে 14 বছর বনবাসে যাচ্ছি, 14 বছর বনবাসে। রামায়ণে রামচন্দ্র পিতারি তার গিয়েছিল বনবাসে, রামায়ণে রামচন্দ্র পিতারি তার গিয়েছিল বনবাসে, ছেড়ে ঘাস পিতা আমাদেরকে আশীর্বাদ করো মা, আমাদেরকে আশীর্বাদ করো। পুত্র আমাদের ছেড়ে যাচ্ছি না, আমাদের ছেড়ে যাচ্ছি। বিদায় মা। পুত্র বিদায় মা, পুত্র আমি যে বাঁচব
শত্রু খুন, আমার জন্যই দোষা হয়েছে পুত্র। তোকে রাজা করতে গিয়ে আমি রামচন্দ্রকে 14 বছর বনবাস দিয়েছি। কি বললে মাতা? তুমি আমাকে রাজা করতে গিয়ে আমার প্রভু, আমার দাদা রামচন্দ্রকে তুমি 14 বছর বনবাসে দিয়েছো। তুমি ভালো করেনি মা, তুমি ভালো পুত্র আমার, তুই আমাকে